হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি রেডি। তো বিরিয়ানির কীভাবে বানালাম তো চলো তোমাদেরকে দেখাই। আর আজকের রেসিপিটা তোমাদের দাদার খুবই আবদার করেছিল যে আমি আজকে বিরিয়ানি খাবো, তো সেই জন্যই আর কি বিরিয়ানি বানানো। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো বিরিয়ানি মশলাটা বানানোর জন্য কি কি নিয়েছি দেখো। তো প্রথমেই দেখাচ্ছি তোমাদের মরিচ, জিরে, গোটা ধনে, জায়ফল, জয়িত্রী, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এই সমস্তগুলো হালকা করে ভেজে নেব, কারণ এই মশলাটাই বিরিয়ানির মেন মশলা আমাদের। তো এইভাবে আর কি আমি বানাই, তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো। আর এইভাবে বানালে তোমাদের খেতে লাগবে একদম পুরো দাদা বৌদির হোটেলের বিরিয়ানির মতো। আর যারা খেয়েছো দাদা বৌদি হোটেলের বিরিয়ানি, তোমরা এইভাবে একবার খেয়ে দেখো, একদম হুবহু এরকমই স্বাদ লাগবে। তো আমি এইভাবে বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটা কোথাও গিয়ে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। তো চলো, এই যে মশলাটা আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা ঠান্ডা করে ভালো করে মিক্সিতে বা শিলে যাতেই পারো গুঁড়ো করে নিতে পারো। তো তারপরে ওটা রেডি করে নেওয়ার পর এদিকে চলে আসলাম চিকেন ম্যারিনেট করার জন্য। তো এদিকে 1 টেবিল চামচ মতো টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা আমি এটা রেখে দেব, কারণ সামান্য পরিমাণে দইটা লাগবে, বেশি দই দেওয়ার দরকার নেই, টক ভাব একদমই ভালো লাগবে না বিরিয়ানিতে। তো তারপরে দেখো পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এদিকে সাদা তেল গরম করে পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছি। এটা বেরেস্তা হবে, তো সম্পূর্ণ বেরেস্তা করব না, কিছুটা তুলে তারপরে আমি আবার এটা সিদ্ধ করতে বসিয়ে দেব। আর এই বিরিয়ানিতে বেশি উপকরণ লাগে না বন্ধুরা, সামান্য পরিমাণে উপকরণ দিয়েই বিরিয়ানিটা এত সুন্দর খেতে লাগে। তো যারা এইভাবে করো তাদের তো জানোই, আর যারা কখনো এইভাবে করে দেখোনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর এই যে দেখো বেরেস্তা আমার ভাজা হয়ে গেছে, তো কিছুটা পরিমাণে আমি তুলে নিচ্ছি, আর বাকিটা জল দিয়ে আমি এখন সিদ্ধ করতে বসিয়ে দেবো, কারণ এটাই মেন, একদম পেঁয়াজের রস লাগবে এই বিরিয়ানিতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গোটা যে আলুগুলো, কারণ বিরিয়ানিতে তো গোটা আলু থাকতেই হবে, তো সেটা দেখতেও ভীষণ ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো দিয়ে দিলাম আলু, আর আলুগুলো ভাজলাম না, তোমরা দেখতেই পাচ্ছ, একদম ডাইরেক্ট জল দিয়ে দিয়েছি। আর জল দেওয়ার পর স্বাদ মতো লবণ, হলুদ, আর তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা দিতে পারো গুঁড়ো, আমার কাছে লাল লঙ্কার গুঁড়োই ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর যারা যেমন ঝাল খাও সেই অনুসারে লঙ্কার গুঁড়ো দেবে। তো কালারটা দেখো অসম্ভব সুন্দর এসেছে, পেঁয়াজটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তো আলুটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কি কি দিচ্ছি তোমরা দেখো। প্রথমেই দিচ্ছি রসুনের রস। তো এখানে রসুনের খাকিগুলো যাবে না, আদার খাকি যাবে না, এগুলো আমি চিপে নিকড়ে নিয়ে রসগুলো দিচ্ছি। তো এরপরে দিচ্ছি আদার রস। তো এই যে দেখো আদার রস দিয়ে দিচ্ছি। আর এই চিকেন করতে যেটুকু লবণ লাগবে তোমরা স্বাদ অনুসারে লবণটা দিয়ে দেবে, এটা কিন্তু একদম ভুলো না। কারণ আমার চিকেন এখানে নিয়েছি আমি 550 মতো, কারণ আমি বিরিয়ানি চাল দেব 500 গ্রাম মতো, সেই অনুসারে আমি চিকেন নিয়ে নিয়েছি। আর ভালো করে কষিয়ে নেব আবার চিকেনটা, যতক্ষণ সিদ্ধ না হবে চিকেনটা ভালো করে কষিয়ে নিলে বিরিয়ানিটা খেতে হেভি হবে। তো দেখো ভালো করে একদম এই যে একটু জল জল আছে, আর এই জলের মধ্যে থেকে আর কি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। আর একটু পরিমাণে জল দিয়ে দেব, ঢাকা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আর এখানে আমি কোনো মশলা দিচ্ছি না, যে বিরিয়ানি মশলাটা ভেজে নিলাম সেটাই কিছুটা পরিমাণে এখানে ছিটিয়ে দেব, সেটা চিকেনটা হওয়ার কিছুক্ষণ আগে দেব। তো চিকেনটা আমার ওদিকে হয়ে আমি রেডি করে নামিয়ে নিয়েছি। আর এই দিকে জল গরম করে কালো গোলমরিচের গুঁড়ো, তেজপাতা, স্বাদ মতো লবণ, এলাচ সমস্ত কিছু দিয়ে এই যে চালটা আমি 60% মতো সিদ্ধ করে নিয়েছি। আর এই চালটা তোমরা খুব সাবধানে দেখিয়ে একদম নামাবে, বেশি সিদ্ধ হয়ে গেলে বিরিয়ানি আর খেতে ভালো লাগবে না। তো এই জিনিসটা খুব সাবধান আর কি মাথায় রাখবে। তো এইদিকে দেখো চিকেনটা একটু ঝোল ঝোল রেখেছি, আর আমি চিকেনটা কিন্তু একদম নিচে দিয়ে দিয়েছি, কোনো এক্সট্রা চিকেনের লেয়ার করব না, ডাইরেক্ট আমি চিকেনটা নিচে দিয়েছি। তারপরে এই যে দেখো
বিরিয়ানির যে চালটা ভালো করে সিদ্ধ করে নিয়ে এই যে ছেঁকে ছেঁকে আমি একদম হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরাও এইভাবে দিয়ে করবে, আমি যেভাবে করছি তোমরাও এইভাবে করে দেখো। খেতে যে এতটা সুন্দর, যারা বিরিয়ানি খেতেও পছন্দ করে না তারাও খাবে, একবার মুখে দিলে বিরিয়ানির একদম লাভার হয়ে যাবে বলতে পারো। তো বিরিয়ানির ফ্লেভার আনার জন্য এই যে দেখো, দুধের সঙ্গে কেশর ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে অল্প চিনি দিয়েছিলাম, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দুধটা আমি রেডি করে নিয়েছিলাম। এই যে দেখো, এখন পুরো বিরিয়ানির ওপরে আমি ভালো করে ছিটিয়ে দিলাম। তো বিরিয়ানিটা আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা সিল করে দেব। এই যে দেখো, ফয়েল পেপার নিয়ে রেডি হয়ে গেছি। তো ভালো করে মুখটা দেখতে পাচ্ছ সিল করা হয়ে গেছে। এবার আমি দমে বসিয়ে দিয়েছি। তো প্রথমেই দেব হাই ফ্লেমে 5 মিনিট দমে রাখবো, তারপরে লো ফ্লেমে 10 মিনিট, তারপরে 5 মিনিট একদম দমে রেখে দেবো গ্যাস বন্ধ করে। আর এরপর দেখো বিরিয়ানি রেডি হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখো, তো বিরিয়ানির ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। তো এতটা সুন্দর হবে আমিও তো ভাবতে পারিনি, তো অসম্ভব সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা বিরিয়ানির ভাত গোটা গোটা রয়েছে, একদম ঝরঝরে বিরিয়ানি যেটাকে বলে, তো সেটা হয়েছে। তো আমি যেভাবে বানালাম তোমরা এইভাবে ট্রাই করে একবার বানিয়ে দেখতে পারো, তোমাদের অসম্ভব সুন্দর লাগবে। তো বিরিয়ানিটা এবার কেটে নেব। তো কাটার সময় তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। এই যে দেখো, প্রত্যেকটা ভাত গোটা গোটা রয়েছে, একদম ঝরঝরে হয়েছে। তো যেমন আলুটা সিদ্ধ হয়েছে তেমন চিকেনটাও সিদ্ধ হয়েছে, আর মানে সব দিকে একদম পারফেক্ট হয়েছে, খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, আমার এই বিরিয়ানির ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার ভিডিওটা দেখার জন্য। টাটা বন্ধুরা।